জঙ্গল থেকে বেরিয়ে প্রথম বেলটা তার টিপেছি যার বাড়িতে, সে আমার খুব একদম কাছের ছায়াসঙ্গী বলা যায়। বেল টিপার পর সে 12টার পর সে বলে 12টার পর ভিক্ষা দিই। আমি কিন্তু কথা বলছি না, তো এবার দরজাটা বন্ধ করছে। আমি বললাম গৌতম, যেই বলেছি বলছে আমি চিনতে পারিনি চন্দনদা, বলে দৌড়ে এসে জড়িয়ে ধরেছে। এইরকম অবস্থা হয়েছে। সমস্ত সাইকেল প্রেমীদের নির্ভেজাল আড্ডা চলছে। এইগুলো হচ্ছে আমি রোজ মাঠে যাই 4 কিলোমিটার 5 কিলোমিটার। মাঠে যাই, আমি বাইক ইউজ করি না, সাইকেল নিয়ে গেলাম। ডক্টর সঞ্জয় রাহার বাড়িতে আমরা সকলে উপস্থিত হয়েছি। নির্ভেজাল আড্ডা, চন্দনদা সমাদদার, ওনার মুখ থেকে বিভিন্ন অভিজ্ঞতা আমরা শুনছি। আসলে স্ট্রাভা কম্পিটিশন করে, বুঝলেন তো? স্ট্রাভাটা রাখবেন, আপনারও সুবিধা আছে। স্ট্রাভা কম্পিটিশন হয়, মনে করুন এই মাসে 100 চালাতে হবে, মাসে 100 দিন। আপনি রোজ 10 করে মাসে 100 করতে পারেন। এবার এইটা যে চালালেন এর উপর প্রাইজ দেবে, না প্রাইজ দেবে আপনাকে। আপনাকে এই মাসে 100 করতে হবে, তা আপনি একবারেও 100 করতে পারেন, আবার 5 দিনে করতে পারেন, ভেঙে যতদিন খুশি মাসে 100 করতে হবে। এবার মেডেল আর প্রাইজ পাঠাবে, সার্টিফিকেট পাবে। এবার সবচেয়ে মজার জিনিস, আমি কি করি, এই মাসে হয়তো 200 চালাতে হবে, তো আমি শনিবার রবিবার সময় পেলাম 200 করে আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করে সে বসে থাকি। এবার যখন পুরো কমপ্লিট হবে তখন চেক করবে, তো আমি তো প্রথম দিনই করে ফেলেছি, তো ওই জন্য ওই হিসেবে একটা প্রাইজ আমার এমনি বাধা থাকে। ওরা পাঠায় খুব ভালো। আর এই জন্য আমি বলছি এখানে যে সাইকেল গ্রুপ আছে এটা জোড়া উচিত। জুড়লে কি আপনি গ্রুপ বানাবেন, যেন হোয়াটসঅ্যাপ গ্রুপ, স্ট্রাভাতে গ্রুপ বানান, আপনি সাইকেল চালান, একটা ছোট্ট প্রোগ্রাম, 30 কিলোমিটারের কম্পিটিশন, কিছুই না, 30 কিলোমিটার যাবো আসবো। এবার তার মধ্যে কেউ একটু 10 কিলোমিটার স্পিডেই চালাচ্ছে, কেউ 11 কিলোমিটার, তাকে প্রাইজ দেওয়া হলো। স্ট্রাভা এইটা দেখবে যে একটা অ্যাক্টিভিটি চলছে, তখন ওরা আপনাকে হেল্প করবে, ওরাই ফোন করবে, এই অ্যাক্টিভিটি ওরা চ্যালেঞ্জ বানাবে, ওরা বানিয়ে বলবে 50 মিটার চ্যালেঞ্জে আপনার পার্টিসিপেট করুন। পয়সা নেবে না, কিন্তু শুধু আপনি পার্টিসিপেট করুন। এই যে গ্রুপটা স্ট্রাভা আপনাকে হেল্প করার জন্য, এরকম নয় যে আপনাকে পয়সা দিতে হবে। সেই জন্য বলছি ওখানে পয়সা না দিলেও আপনি মেম্বার, আর মেম্বার হলে আলাদাভাবে আপনাকে প্রত্যেক মাসে মেম্বারশিপ দিয়ে যেতে হবে। তো আমি যেরকম, আমি ওই যে দেখালাম ওটাই রেকর্ড হয়, এটাই ট্রান্সফার হয়, আমি এটা মেম্বার নই, কিন্তু ওরা ফলো করছে কিন্তু আমাকে, ওই জন্য তো লিখছে লংগেস্ট রাইড এরকম। যদি মিথ্যে হয়ে যায় সব, না না, মিথ্যে নয়, ডকুমেন্টারি, এটা আমার সম্পদ। হ্যাঁ আমার রাখুন, আমারই সুবিধা। কালকে ঘুম থেকে নাও, অন্তত বলতে পারবে না, এই কথা বলার কোনো জায়গা নেই। না, আরে মরবারও তো একটা কারণ লাগবে নাকি? আচ্ছা, কারণ ছাড়া চলকে মরে কি করে, কি মুশকিল। বলে রাগে তাকে মেরে ফেলা হয়েছে। তখন আমি বললাম কালকে তোমার সঙ্গে আমার দেখা হবে, যে কোনো অ্যামাউন্ট তুমি আমার সঙ্গে বাড়িয়ে থাকবে, কাল তোমার সঙ্গে আমার দেখা হবে। তুমি যদি লুকিয়ে থাকো, না থাকো, পালিয়ে না বেরো, তোমার সঙ্গে আমার দেখা হবে। তুমি এত জোর দিয়ে কথা বলতে পারছো না, আমি পারি। কেন পারি তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি। তোমার যা বয়স, সেটা মারা যাওয়ার বয়স নয়। 3টে কারণের লোকে মরবে, মারা যাওয়ার বয়স নয়। দ্বিতীয় হচ্ছে যে তোমার রোগে মারা যেতে পারে, তোমার চিকিৎসক আমি জানি তোমার এমন কোনো রোগ নেই। তাহলে যেটা 3 নম্বর পড়ে রইল সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট। এবারে এসো আলোচনায় যে অ্যাক্সিডেন্টের চান্স কতটা তোমার। ঠিক। এবারে কৃষ্ণনগর শহরে ধরো 1.5 লাখ লোক আছে, যদি প্রতিদিন একটা করে অ্যাক্সিডেন্টে মরে, তাহলে হয় কালকে তোমার মারা যাওয়ার চান্স হচ্ছে 1। ঠিক আছে? আর না মারা যাওয়ার চান্স কিন্তু 99। ঠিক। 99 মানে কি? 1,99,% মানে হচ্ছে 1,49,999 হচ্ছে তোমার না মারা যাওয়ার চান্স, আর মারা যাওয়ার চান্স 1, যদি প্রতিদিন একটা করে মারা যায়। ঠিক, একদম। তারপরে শোনো, তারপরেও বলি, সেটা হচ্ছে তুমি যদি মরে, এবারে 1 নয়, আসলে 2। এক হচ্ছে তোমার, আমরা করছি না, আসলে আগে প্রেডিকশন,
হ্যাঁ প্রেডিকশন, তারপরেই তো প্রেডিকশনের উপর কাজ করবে। হ্যাঁ তারপরে কাজ করবে করবে। একটা ধারণা করে, যে ধারণারও যুক্তি আছে। আমার আমি বাবা একটা ভালো ধারণা বলতেন। করবো কেন, আমার বাবা ভালো একটা বলতেন। হচ্ছে অলিক ধারণা আর হচ্ছে যুক্তি নির্ভর ধারণা। না, আমার বাবা খুব ভালো বলতেন। বাবা কিছু মানতো না, যেহেতু সায়েন্সের লোক, পুজো আর্চা কিছু মানতো না, কিন্তু মা পুজো করতে বলে তাকে হেল্প করতাম। আমরা তিনজন, বাবা, দাদা, আমরা তিনজনই একদম ওই ওই লেভেলের লোক। আমরা মাকে কিছু বলতাম না, ঠিক আছে তুমি করছো করো। করো। আমিও সেই মতে। তো বাবা হলো, বাবা রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে, একটা মন্দিরে এক সাধুজি বসে হাত দেখে বলে দেয়। তো বাবার হাত দেখেছে, দেখে বলেছে পাঁচশিকের, তখন পাঁচশিকে অনেক, পাঁচশিকের পুজো দিলে আপনার এই ফাড়াটা কেটে যাবে, না হলে 2 দিনের মধ্যে আপনি মারা যাবেন। তো বাবা তখন ওকে বলেছে যদি পাঁচশিকে আমার একটা জীবন বেঁচে যায় তাহলে পুজো দিলাম। তো বাবা পুজো না দিয়ে চলে আসে। তো বাবা তো 85 বছর হয়েছে, না দিয়ে, আর দিলে হয়তো আরো বাড়ত, ফাড়া কেটে যেত। তো ফাড়া অবস্থায় বাবা 85 বছর বাঁচে। আমার বাড়িতে ফাড়া। একটা কচু গাছে ফুল, ফাড়া কাটেনি, তাতেই 85 বছর। একটা কচু গাছে ফুল এসছে, হ্যাঁ, তা যে আসে সে বলছে এখন কেটে ভালো, হ্যাঁ। ওটা অমঙ্গলে যায়। অমঙ্গলে যায়। কি অমঙ্গল হবে বলো, সেই তুমি আর বলতে পারছে না কি অমঙ্গল হবে। অমঙ্গলটাও আমি জানো। বললাম তখন আমার বাবার 83 বছর বয়স। হ্যাঁ। আমি দেখো বাবা বৃদ্ধ, এখন যে কোনো সময় মারা যেতে পারে। তখন তুমি বললে যে এইটাই ছিল ফাড়া। হ্যাঁ, ঠিক। আমি বললাম তাহলে তোমাকে ডেট, হ্যাঁ মাস, ডেট এবং টাইম তোমাকে বলতে হবে, দেখুন সুনির্দিষ্ট এই করে রেকর্ডটা তোমাকে দেখুন। বলতে হবে। বাবা তো যে এই কোনো সময় রেকর্ডটা বলে যেতে পারে। তুমি বললে যে স্পিডে যাচ্ছি, তাড়াতাড়ি পৌঁছাতে হবে। তো ওই রকম আমার কথা হচ্ছে, আমি কাউকে ইয়ে করছি না, ছোট করছি না। আপনি করুন, তাহলে তো বুঝবেন যে কি করে, কতটা খাটলে ওই লেভেলে সাইকেল চালানো যায়। আমার এমনি কিছু ইয়ে নেই। এই 123 কিলোমিটার আমার কন্টক, এটাও আচানমার্গের ভেতর দিয়ে, আচানমার্গের ভেতর দিয়ে রাস্তাটা শর্ট। তুমি গেলে ম্যাডাম আজ ছুটির দিন, এটা কি করলে তুমি? আমার অ্যাক্সিডেন্টটা কবে হয়েছে আমার মনে পড়ছে না, নভেম্বর তো 23। আমাদেরকে বঞ্চিত করলে, 23। হ্যাঁ, নিজের ভালো লাগে সঙ্গ সুখ থেকে বঞ্চিত করলে। আমি হলাম কবে আমি accident ভেবেছিলাম হয়েছে দেখিনি। আজকে বলেছিলাম এখন বলছি হ্যাঁ তাহলে বিক্রি করে দিন, বলছে হ্যাঁ এখনই শোরুমে। তো বলছে, আমি তখন দেখালাম এত তারিখে কিনেছিলাম। তো বলছে ওই সাইকেলটার এই অবস্থা করেছে। তখন বলছে আমাকে, আপনার কাছে সাইকেল গেলে বিপদ আছে, কোনো সাইকেল যা খুশি করে ফেলে। সত্যি আমি মডিফাই করেছি, এটাও মডিফাই, দেখে নিন আপনি। এইটা হচ্ছে আসল সাইকেলটা, আসল সাইকেল। আমি ওই জন্য সবাইকে দেখাই, ছবি আছে। এটা আমার, এটা অরিজিনাল, এটা এটা আমার Modified. মডিফাইড। আর এইটা হচ্ছে এই যে Modified. এই সাইকেলটা, এই সাইকেলটা বড় করুন, দেখতে পাবেন বড় করুন। এই সাইকেলটা মডিফাইড করা। এই সাইকেলটা না না, আবার মজার ব্যাপার আছে। এবার বলি, ওই চাকা দুটো এই সাইকেলে লাগিয়েছি, ওই চাকা দুটো এটা বানিয়ে এটা মাউন্টেন বাইক বানিয়েছি। এই সাইকেলের যে পার্টসগুলো সব আলাদা আলাদা কোম্পানি, পৃথিবীর বিভিন্ন বিখ্যাত কোম্পানির পার্টস জুড়ে এটা বানিয়েছি। তো এই সাইকেলটা যদি এটা বাজারে আপনি কিনতে যান 60-এর কমে পাবেন না। সেটা আমি খুব কম খরচে বানিয়েছি। বন্ধুরা, চন্দন সমাদ্দার দাদার মুখ থেকে অনেক অভিজ্ঞতার কথা শুনলাম। আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।